সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, আমি তাদের বিষয়, যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, আমি তাদেরকে তিনটা বিষয় সম্পর্কে জানবো। আর এই তিনটা বিষয় সম্পর্কে যদি আপনারা ধারণা না রাখতে পারেন, তাহলে আপনারা কিন্তু দেশি মুরগির খামার করে অবশ্যই লসের সম্মুখীন হবেন। এই জন্য অবশ্যই এই তিনটা বিষয় জেনে তারপরে আপনারা খামার করবেন। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যারা খামার করতে চাচ্ছেন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে মুরগি, দেশি মুরগিটা অরিজিনাল যে দেশি মুরগি সেটা কিন্তু আপনাকে বাছাই করতে হবে। অবশ্যই সোনালির মতো দেখতে যে মুরগিটা বা সোনালির মতো করস, অর্থাৎ যেগুলো করস আছে ওই দেশি মুরগিগুলো কিন্তু আপনারা পুষতে যাবেন না। তাহলে ওইগুলো যদি আপনারা দেশি মুরগিটা পুষতে যান, তাহলে কিন্তু আপনি ওই দেশি মুরগির রেটে, অর্থাৎ যে দামে দেশি মুরগিটা বিক্রি হয়, আপনি কিন্তু সে দামে এই দেশি মুরগিটা বিক্রি করতে পারবেন না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে দেশি মুরগির খাবার। আপনার দেশি মুরগিকে অবশ্যই কিন্তু পুষ্টিকর খাবারটা দিতে হবে। তার কারণ দেশি মুরগির কিন্তু পুষ্টিকর খাবারটা যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু রোগ বালাইটা কম হবে। এবং আপনার দেশি মুরগিকে অবশ্যই ভাত জাতীয় বা ভাত, যারা পারিবারিকভাবে খামার করেন অবশ্যই ভাত যারা খান, এই ভাতটা কিন্তু খাওয়ানো যাবে না। তার কারণ আপনি যদি ভাতটা খান, বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিতে পারে। এই জন্য অবশ্যই আপনারা ভাত খাওয়াবেন না। খাবারের বিষয়টা গেল। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে রোগ। দেশি মুরগির কিন্তু কয়েকটা বড় ধরনের রোগ আছে। তার ভিতরে হচ্ছে রানীক্ষেত রোগটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই ভয়াবহ। তার কারণ রানীক্ষেত যদি আপনার দেশি মুরগির হয়ে থাকে, তাহলে কিন্তু সেই মুরগিগুলো কিন্তু আপনি বাঁচাইতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে দেশি মুরগির রোগ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। এবং দেশি মুরগির রোগের মধ্যে প্রধান হচ্ছে সেটা হচ্ছে রানীক্ষেত। তারপরে হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা, আমাশা। এই রোগগুলো কিন্তু বেশি হয়। তার মধ্যে আরও একটা আছে, সেটা হচ্ছে ঘাড় বাঁকা হয়ে যাওয়া। এটাও কিন্তু এক ধরনের রোগ। অবশ্যই এই 3-4টা রোগ আছে। এই রোগ সম্পর্কে কিন্তু আপনাকে পুরো ধারণা নিয়ে তারপরে আপনাকে দেশি মুরগির খামারটা করতে হবে। আর দেশি মুরগির খামার করতে হলে আপনাকে অবশ্যই এই ভ্যাকসিনগুলো, অর্থাৎ রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই আপনার দেশি মুরগিকে করতে হবে। আর যারা প্রাথমিক অবস্থায় বা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আপনার মুরগির যে জায়গা থেকে মুরগিটা ক্রয় করতে চাচ্ছেন, অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছে কিনা। যদি রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে থাকে, তাহলে আর তো আপনাকে করা লাগছে না। এবং যদি না করা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভ্যাকসিনগুলো করায় নেবেন। তাহলে আপনার মুরগি পালন করতে সুবিধা হবে এবং রোগবালাইটা কম হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।